হ্যালো সবাইকে, দুদিন আগের ভিডিও, দুদিন না আরও বেশ কয়েকদিন আগের ভিডিও করে রাখছিলাম, এখন ভয়েস দিচ্ছি দেখেন। তো ওই দিন অনেকগুলো কাজ হলো, ভাবলাম একটা দিনের ভিডিও করেই ফেলি। সকাল সকাল উঠি কিন্তু আমি জাস্ট শুধু ফ্রেশ হয়েছি, চুল টুল খুবই এলোমেলো, তো আর কিছুই করি নাই, উঠি রান্না বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আজকে অনেক কিছু রান্না হবে, আর সেই বেশ কিছু রান্না হচ্ছে আমার ছোটো বোনের জন্য হোস্টেলে নিয়ে যাওয়া হবে। এখানে আছে শুটকি আলু দিয়ে, আলুর পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। তো এগুলো সবই আম্মু হচ্ছে বসে বসে কাটাকাটি করে দিচ্ছিল। তো রান্নার যে সময়টা লাগে, সময়টা শুধু কাটাকাটি করতেই কিন্তু লাগে, এটা আমরা সবাই জানি। কাটাকাটি করতে যে সময় লাগে, রান্না করতে কিন্তু তার চেয়েও কম সময় লাগে। আর এখানে আছে গুঁড়া মাছ, এটা হচ্ছে ছোটো মাছ আলু দিয়ে। আর এটা আমি একসাথে মেখে তারপরে বসাই সব কিছু দিয়ে। আর মাছের মশলা থেকে শুরু করে যাবতীয় সব মশলা একসাথে দিয়ে দিই, তেল টেল। তো ওটাও হয়ে গেছে। আর এই ফাঁকে হচ্ছে আম কেটে দিয়েছে আম্মু, আম ছিল, কাঁঠাল ছিল, তো আম খেয়ে নিয়েছি আমরা। আর এখানে যে আছে এটা ঢেকে ফ্রিজে রেখে দেবো, পরবর্তীতে বাসায় সন্ধ্যার পরে আমরা খাবো। আর এই কাঁঠাল এতটুকুই ছিল আজকে। আর এই বেশ কিছু বাদাম, অনেকগুলি বাদাম আনা হয়েছে এবার বাড়ি থেকে। আমি বাদাম খুব একটা খাই না, তো এটা বক্সে রেখে দিলাম। আর এখানে বেঁচে গিয়েছে একটু চিনির যে মানে ক্ষীর বলে না কি বলে, এটা হচ্ছে, তো ওটা হচ্ছে বেঁচে গিয়েছে, এটা দিয়ে কি করা যায়, তাই নারকেল দিয়ে কেটে এভাবে আম্মু পিঠা বানিয়ে নিল। তো এই পিঠাটা আমি বুঝতে পারিনি যে এত মজা হবে। তো আমার বাসায় চালের গুঁড়া ছিল, সে একটুখানি চালের গুঁড়া দিয়ে এই নারকেলের সাথে ওই চিনিটা দিয়ে এত মজা হয়েছিল। আর এখানে হচ্ছে মধু, একটা মানে এটা হচ্ছে ভিনেগারের একটা কৌটা, এই কৌটার ভিতরে করে মধু নিয়ে আসছিল অল্প একটু, এটা নাকি অর্গানিক মধু। আমার দাদু বাড়িতে মধু প্রায় হয়, তো ওখান থেকে নিয়ে আসছে, ওখান থেকে আমি আবার ছোটো কৌটা আমার ছোটো বোনকে দিলাম। এগুলো দেখেন চাল ভাজা সব। তো এই চাল ভাজাগুলো ব্লেন্ডার করা হবে, এটা হচ্ছে কি যেন বানায়, ছাতু বানায়। তো ছাতু বানানোর জন্য এটা মানে বের করছিল আম্মু, নিছিল, মানে একসাথে অনেক কাজ আসলে। তো এত রান্না বান্না করে যেতে দেরি হয়ে যাবে, তো ভাবলাম আজকে আর না করিয়ে আমি রেখে দিলাম, কারণ এভাবে কাজগুলো অনেক হয়ে যায়, তাই ব্লেন্ডার রেখে দিলাম। আর এই হচ্ছে বাদাম, এই বাদামগুলো হচ্ছে ভাজা বাদাম, তো এটা দিয়ে হচ্ছে বুঝতেই পারছেন, এটা দেখে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি বাদাম বানানো হবে। আমি কখনো মিষ্টি বাদাম বানাই নাই আসলে, তাই বুঝতেও পারছি না মিষ্টি বাদাম আসলে কীভাবে বানায়। তো আম্মু বললো যে উঠিয়ে রাখতে, তারপরে একটু পরে দেখবে। আর এখানে এই যে সেই পিঠাটা, এটা কিন্তু খেতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে, বাসার সবাই তো খুব মজা পেয়েছে খেয়ে। আর বুঝতেই পারিনি যে এখানে, কারণ হচ্ছে ওই যে চিনির সাথে বাদাম টাদাম মিক্স করা ছিল, তো তারপর নারকেল চালের গুঁড়ার সাথে এটা আসলে প্রথমে এভাবে দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছে। আর এই হচ্ছে মাছটা শেষ। তো সবই রান্না আসলে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ওই যে শুটকি বাগার যেটা বলে, আর হচ্ছে খুদের ভাত। এই খুদের চালটা আমাকে আমার ছোটো বোন অনেক দিন আগে ওর হোস্টেল থেকে দিয়ে দিয়েছিল, যে শুটকি দিয়ে রান্না করে খাওয়ার জন্য। আর এটা ছিল মাছ, কই মাছ, বেশ কিছুদিন ধরে কই মাছ ছিল, ভাবলাম আজকে কই মাছগুলো ভাজা ভাজা করি। কই মাছ কিন্তু একদম মচমচে করে ভাজা করলে অনেক মজা লাগে। আর এটা হচ্ছে থোড় বলি আমরা, যেটা হচ্ছে কলা গাছের ভিতরের অংশ। আর এটা হচ্ছে কলার মোচা, তো কলার মোচাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, তাই থোড়ে আর চিংড়ি মাছ দিয়ে নেই, সব কিছু চিংড়ি মাছ দিলে আমার ভালো লাগে না। আর এই সেই পিঠা অনেক মজার, যে পিঠাটা ছিল। খুদের ভাত কিছুটা হচ্ছে এই যে বক্সে নিলাম, এটা আম্মু নিয়ে যাবে হোস্টেলে ওর জন্য। আর এখানে বেশ কিছু খাবার দাবার, এই অনেক আগের মানে চাপা শুটকি ভর্তা ছিল, ওই ভর্তা আম্মু করেছে। আম্মু আসলে চাপা শুটকি ভর্তা আমাদের খাওয়া হয়, এছাড়া খুব একটা ভর্তা খাওয়া হয় না, কারণ আম্মু অনেক মজা করে ভর্তা বানাতে পারে। আমি তো ভর্তা খুবই মানে চাপা শুটকির ভর্তা আর কি খুবই কম খাই, হাত জ্বলে যাওয়ার ভয়ে বানাই না। তো টাটা, বাই বাই।